বুড়ো বয়সে দাদার ভীমরতি হয়েছে। মনে মনে তুমি কি ভাবছো? কেন আজকাল আমার মনের কথা শুনতে পাও নাকি? তোমার এই ধরনের মনের কথা আমি সবসময় শুনতে পাই। বড়দাকে নিয়ে ভাবছো তো? ভাববো না? অনুরাধা গাঙ্গুলির সাথে জগন্নাথ মুখুজ্জির খুঁড়ির লড়াই হবে। ভাবলেই ঘেন্নায় গাটা রেডি করে ওঠে। মা গো মা, বলি গলায় কলসি দড়ি জোটে না। আচ্ছা, অসুবিধাটা কি আছে তোমার? অসুবিধা হবে না? পুরোনো প্রেম ফিরে এসেছে নাকি? ভালোবাসা হচ্ছে, ভালোবাসা। ভালোবাসা ছাড়া কিছু বোঝো না? বাজে বউ কোথাকার। এই একদম বাজে কথা বলবে না, আমাকে বলে দিলাম। কি মুশকিল, তোরা আবার ঝগড়া করছিস? বড় দেখো না, ওই বড় না ভালো না। কোত্থেকে জোয়ার পড়েছিল বলতো? একদম মুখ সামনে কথা বলবে। আমার বাবা না কোটের মুড়ি। মরে তো কি হচ্ছে? আমার কাছে মরে টরে দেখিও না, মরে দেখাচ্ছে। শোনো, সবসময় না আনন্দ উৎসবে তোমার এক ফোঁটা চোনা ফেলতেই হবে। অত বড় বড় কথা বলো না, বুঝেছো? এই তোমাদের মুরদ আমার জানা আছে। এই তোমার দাদা আমাদের জমি বিক্রি করে 10 লক্ষ টাকা ওই রাজশেখর গাঙ্গুলিকে ধার দিয়েছিল। ওই টাকাটা ফেরত দিতে বলো। তখন তো অনেক বড় বড় কথা বলেছিল। খোকাও তো তার মায়ের নামে দিব্যি করেছিল। কই 10 লক্ষ টাকা ফেরত দিক, আমি কড়াই গন্ডায় বুঝে নেব। আর যদি ওই টাকা না পাই না, তাহলে এমন অভিশাপ দেব যে 13 দিনের মধ্যে খোকা মা হারা হবে। এই আমি বলে দিলাম। এই আরতে, এই আরতে, তো বাজে বউ। বড়দা সে ওর কথা কিছু মনে করো না। তুমি জানো সে ও এরকমই। বাবা কি মুখ, লক্ষ্য করো মা। আরতির মুখের কি ভাষা। ও বাবা, বাবা জগা, তুই কিচ্ছু ভাবিস নি বাবা, সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। ও তো ঠিকই বলেছে। খোকা তো বলেছিল যে 10 লাখ টাকা দেবে, তবে খোকা যখন বলেছে তখন টাকাটাও দেবে। খোকা, ও খোকা, বানি, কেমন তোর বাড়ি? বাড়িতে কোনো তুলসী তলা নেই, সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বলে না, শাঁখ বাজে না, কোনো পুজো আচ্ছা হয় না। হ্যাঁ, আমাদের বাড়িতেও ঠাকুর ঘর আছে যেখানে পুজো আচ্ছা হয়। তুলসী তলা নেই, কিন্তু প্রদীপ জ্বলে। ওই শুনুন, শঙ্খ বাজছে। তোমাদের ঠাকুর ঘরটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে যান, দেখবেন আমাদের ঠাকুর ঘরে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে।
যাই, পুজোটা সেরে আসি। ওদিকে বাড়িতে কি হচ্ছে কে জানে। তোমার শ্বশুর মশাইয়ের বাড়ি ফেরার সময় হলো, দিনটা শেষ হলো। আপনাদের ঠাকুর ঘরে আসতে পারি? ওমা, এ কি কথা? আসুন, ঠাকুর তো সবার। আসুন আসুন, বসুন। আমাদের বাড়িতে এই সময় প্রত্যেকদিন তুলসীর তলায় প্রদীপ দিত। আপনাদের এখানে তুলসী তলা নেই, তাই অস্বস্তি হচ্ছিল। তাই একটু ভালোই করেছেন, আপনিও প্রদীপ দেখান। নিন না। দাও। কোথায় যাচ্ছিস? বস। কৌশলা দেবী, ওর কোনো ইস্যু হয়নি। কি হয়নি? ও, ইস্যু মানে ওর এখনো কোনো ছেলে মেয়ে হয়নি। ও, তা বিয়ে ক বছর হয়েছে? 5 বছর। আসলে আমি ঠিক বুঝতে পারিনি। তুমি কিছু মনে করো না। এমা চিচি, মনে করব কেন? আপনার পুজো করতে ইচ্ছা করলে আপনি পুজো করুন, আমি একটু বাইরে যাচ্ছি। ওসে দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? পুজো করবি না? পুজোই তো করে যাচ্ছি মামুনি। এতদিন ধরে মন্দিরে মন্দিরে পুজো করছি, প্রার্থনা করছি, মানত করছি, কিছুতেই তো কিছু হচ্ছে না গো মামুনি। মন খারাপ করিস না ওসে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আসলে মা না হওয়ার যে কি জ্বালা। বড় নারীর টানের গুমর না তোমার? এক টানে নারী ছিঁড়ে দেবো। সব সত্যিটা শুনলে না, খোকা তোমার কাছে ফিরবে না। কি বললো? কি করে পঞ্চপাদক নেমে গেল? কি করে হলো? কথাটা খুব কানে লাগলো। মা না হওয়ার যে কি জ্বালা। খোকা বাবু